আজকের চিকেন ফ্রাইটা আমার হয়ে গেছে। দেখেন কত সুন্দর করে আমি এটা ভেজে নিয়েছি, ফ্রাই করে নিয়েছি। আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটা নতুন রেসিপি করতে যাচ্ছি। এখানে আমি একটা বল নিয়েছি, বলের মধ্যে 7 থেকে 8 পিস আমি চিকেন নিয়েছি। প্রত্যেকটা চিকেনে আমি এভাবে করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি, প্রথমে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা, এরপরে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা। আসলে যে যেরকম চিকেন নেবেন সেরকম অনুযায়ী মশলাটা দিবেন। এটা আসলে ওইভাবে কোনো পরিমাপ করার কোনো দরকার নেই আমি মনে করি। এটা একটা মানুষের, যে কোনো মানুষের চোখের আন্দাজে সব কিছু আসলে করা যায়, এটাই চাইলে আসলে করা যায়। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়ার গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি এখানে সয়া সস। এরপরে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি আমি লেবু। আমি এখানে 2 পিস লেবু চিপে দেব। তো সব কিছু দেওয়া শেষ হয়ে গেছে। এটা এখন আমি খুব ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে 30 মিনিট আমি এটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করা হয়ে গেছে। এটা এখন আমি ঢাকনা দিয়ে 30 মিনিট রেস্টে রেখে দেব। এখানে আমি আরেকটা বোল নিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ চালের গুঁড়া। এটা আমি চালের গুঁড়া নিয়েছি ময়দার পরিবর্তে। আপনারা চাইলে এখানে ময়দাও নিয়ে নিতে পারেন। এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেব আমি গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দেব এখানে মরিচের গুঁড়া। এটা এখন আমি খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নেব।